আছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম। দর্শক, বরাবরই অ্যানাটমি সাবজেক্টটা নিয়ে আমাদের সবার যে পিয়ার থাকে সেটা আল্লাহর রহমতে অনেকটা নিশ্চয়ই এতদিনে আমরা একটা পথ লিস্ট সামনে পাচ্ছি যে কিভাবে পড়তে হবে, জিনিসটা কিভাবে ধরতে হবে। কারণ বরাবরই এক্সিস আমাদের জন্য অ্যানাটমি ইভেন অন্য সাবজেক্টের উপরেও অনেক ভিডিও লেকচারের আয়োজন করছে, যার ভিত্তিতে বর্তমানে আমাদের ইউটিউব চ্যানেলে অলমোস্ট 1500+ ভিডিও আপলোড করা হয়েছে। দর্শক, সেই ধারাবাহিকতায় আমাদের এখনকার এবং আজকের আয়োজনের একটি অন্যতম অংশ হচ্ছে অ্যানাটমি রিটেন সেশন। সেশনটির 11তম ক্লাসে আজ আপনাদের সবার সাথে উপস্থাপিকা হিসেবে পুরোটা সময় জুড়ে রয়েছে আমি ইফরা জাহান রাহা, পড়ছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বিডিএস 2018-19 সেশন। দর্শক, এই রিটেন সেশনে আমাদের সাথে যিনি ক্লাস নিচ্ছেন, এতদিনে তো আপনারা সবাই ওনাকে ভালোভাবেই চিনে নিয়েছেন, আমাদের ভাইয়া এবং লেকচারার বলতে পারেন। ভাইয়া ক্লাস নেওয়ার ধরনটাই এরকম। আর কেউ নন ভাইয়া, আমাদের সবার পছন্দের ব্যক্তিত্ব, অত্যন্ত মেধাবী একজন ব্যক্তিত্ব, সীমান্ত মোটক ভাইয়া। ভাইয়া পড়ছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ সেশন 2017-18। দেরি না করে তাহলে ভাইয়া এক কথায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহা, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাইয়া, আমাদের অ্যানাটমি রিটেন সেশনের তো অলমোস্ট 10টা ক্লাস শেষ হয়ে গিয়েছে। আজকে আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটির উপর ক্লাস হবে। তো ভাইয়া, আপনার কি মনে হচ্ছে ভাই, এই যে এতগুলো ক্লাস শেষ হয়ে গেল, স্টুডেন্টরা এটাতে কি শিখলো বা সামনে যে ক্লাসগুলো আসবে এটাতে আপনার কি মনে হয় ভাইয়া, স্টুডেন্টদের অ্যাচিভমেন্টস কি হবে? ওয়েল, আমি আশা করছি যে এই সেশনগুলো দিয়ে স্টুডেন্টরা মানে আর কিছু না হোক একটা গাইডলাইন পাবে আর কি, যেটা হচ্ছে যে আমরা জানি যে অনেকেই এই ছুটির মধ্যে দেখা যাচ্ছে যে এত লম্বা ছুটির কারণে পড়াশোনা থেকে ট্র্যাক কমপ্লিটলি তাদের ছুটে গিয়েছে। আমার নিজেরও ছিল এরকম একটা অবস্থা। সো আশা করছি যে অ্যানাটমির জন্য অ্যাটলিস্ট এই যে সেশনগুলো হচ্ছে, এখানে আমরা কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক থেকে, এখান থেকে একটা গাইডলাইন ক্রিয়েট করতে পারবে স্টুডেন্টরা, এবং তারা তাদের একটা রিভিশনের একটা রুটিন তারা এখান থেকে সাজিয়ে নিতে পারবে। জি ভাইয়া, অবশ্যই। আসলে সত্যিকার অর্থে এই জিনিসটা আমাদের সবার উপর হচ্ছে, স্পেশালি আমি বলছি আমার উপর হচ্ছে, আমার সাথে আমার যত ফ্রেন্ডরা আছে অবশ্যই ওদেরও উপকার হচ্ছে। একটা গাইডলাইন তো আমরা অবশ্যই পাচ্ছি, পাশাপাশি পড়ার মধ্যেও ঢুকতেছি, বা অ্যাটলিস্ট জিনিসগুলো পড়লে মনে হচ্ছে যে হ্যাঁ পারার মধ্যে হবে। যে ফিয়ারটা ছিল ওইটা আশা করি হবে না আর কারো, আপনার লেকচার গুলো দেখার পর ইনশাল্লাহ। তো ভাই, আপনি যদি পারমিশন দেন আমরা কি সেশনটা শুরু করবো? আচ্ছা, আমরা সেশন শুরু করে ফেলে এখন। জি ভাইয়া। দর্শক, সেশনটা শুরু করার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখতে যাচ্ছি, আপনাদের নাম এবং কলেজের নাম সেশন আমাদের কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের যত পরিচিত মেডিকেল পার্সোনাল আছে সবার সাথে সেশনটি শেয়ার করতে ভুলবেন না। জি ভাইয়া। আজকে তাহলে আমরা সুপিরিয়র এক্সট্রিমিটির যে রিটেন কোশ্চেন গুলো আছে সেটার একটা গ্রুপ আমরা আজকে ডিসকাশন করার চেষ্টা করব। সো এতগুলো আমাদের যে লাইভ সেশন গুলো হয়েছে তাদের সেই সেশন গুলোতে আমাদের যে পেপার 1 যেটা অ্যানাটমি, সেই পেপার 1 অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা চলে গেছি পেপার 2-তে। পেপার 2-তে হচ্ছে সুপেক্স, ইনফেক্স, থোরাক্স, অ্যাবডোমেন। সো এখানের মধ্যে সুপিরিয়র এক্সট্রিমিটির আজকে আমরা কোশ্চেন গুলো দেখার চেষ্টা করব। সো সুপিরিয়র এক্সট্রিমিটির ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে রিলেটেড টু ব্রেস্ট। ব্রেস্টের থেকে যে কোয়েশ্চেনটা ফার্স্ট আসতে পারে সেটা হচ্ছে গিভ দি গ্রস অ্যানাটমি অ্যান্ড ব্লাড সাপ্লাই অফ ফিমেল ব্রেস্ট। সো গ্রস অ্যানাটমির ক্ষেত্রে আমরা এখানে একটা ব্রেস্টের একটা ফিগার এঁকে দিতে পারি, এবং এখানে ডিসক্রিপশনে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এখানে আমরা বেসিক্যালি 3টা হেডিংয়ে ব্রেস্টের ডিসক্রিপশনটা লিখতে পারি। 3টা হেডিং হবে হচ্ছে স্কিন, প্যারেনকাইমা এবং স্ট্রমা। স্কিনের মধ্যে আমাদেরকে বলতে হবে যে এখানে স্কিনটা হচ্ছে একটা কোনিক্যাল প্রজেকশন থাকে হুইচ ইজ কল্ড নিপল, যেটা হচ্ছে সিচুয়েটেড এট দি লেভেল অফ দি ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, and it is usually pierced by 15 to 20 lactiferous ducts. It is rich in nerve supply and has many sensory end organs. The skin surrounding the base of the nipple is called the areola, and it contains numerous modified sebaceous glands, which are known as tubercles of Montgomery when they are enlarged during pregnancy. Oily secretion from these glands help to lubricate the nipple and areola and prevent them from cracking during lactation. So, skinner আন্ডারে আমরা একটু ডিসক্রিপশন দিতে পারি। প্যারেনকাইমাতে যেটা বলবো হচ্ছে, প্যারেনকাইমাতে আমরা অ্যাকচুয়াল গ্ল্যান্ডটাকে ডিসক্রাইব করবো, দ্যাট ইজ ইট ইজ আ কম্পাউন্ড টিউবিউলার অ্যালভিওলার গ্ল্যান্ড। গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনে আমরা পড়েছি যে টিউবিউলার অ্যালভিওলার একটা টাইপের গ্ল্যান্ড থাকে। সো এই ব্রেস্ট হচ্ছে সেই রকম একটা এক্সাম্পল। দ্য গ্ল্যান্ড কনসিস্টস অফ 15 to 20 lobes, and each lobe is a cluster of alveoli and is drained by a lactiferous duct.
Nearest termination, each duct has a dilation called a lactiferous sinus. সো প্যারেনকাইমা বা ব্রেস্টের যে অ্যাকচুয়াল গ্ল্যান্ডটা সেটার ডিসক্রিপশন আমরা একটু দিতে পারি। তারপর চলেছি স্ট্রমাতে। স্ট্রমা মিনস দি সাপোর্টিং ফ্রেমওয়ার্ক অফ দ্য গ্ল্যান্ড। ইট ইজ পার্টলি ফাইব্রাস, পার্টলি ফ্যাটি। আর যে ফাইব্রাস স্টোমাটা থাকে, ইট ফর্মস আ সেফটা নোন অ্যাজ দি সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার, হুইচ অ্যাঙ্কর্স দ্য স্কিন অ্যান্ড দ্য গ্ল্যান্ড টু দ্য পেক্টোরাল ফাসা। সো এটা হচ্ছে গ্রস অ্যানাটমি অফ দি ব্রেস্টে আমরা মোটামুটি এরকম ছোট ছোট কিছু ডিসক্রিপশন দিতে পারি। ব্লাড সাপ্লাই চলে আসি। ব্লাড সাপ্লাই এটা হচ্ছে একে দত্ত থেকে দুটো ডায়াগ্রাম। ব্লাড সাপ্লাই আমরা জানি যে ব্লাড সাপ্লাই মেনশন করলে আমাদেরকে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ দুটার ব্যাপারেই বলতে হয়। সো আর্টারি সাপ্লাইতে আগে আসি। Artery supply, the breast is supplied by branches of the internal thoracic artery through its perforating branches. Then the lateral thoracic, superior thoracic, and acromiothoracic branches of the axillary artery, and lateral branches of the posterior intercostal artery. So এই সব আর্টারি গুলো আমরা আমাদের এই ফিগারে দেখতে পাচ্ছি। ভেনাস ড্রেনেজ যেটা, সেটা হচ্ছে the veins follow the arteries. The veins are divided into two sets. The superficial veins drain into the internal thoracic vein, and the deep veins drain into the axillary and posterior intercostal vein. So এই vein গুলো আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। সো এটার সাথে একটা রিলেটেড ক্লিনিক্যাল কোয়েশ্চেন চলে আসে, যেটা রিটেনে করতে পারে বা ইউজুয়ালি ভাইভাতে করতে পারে, যে পোস্টেরিয়র যে ইন্টারকোস্টাল ভেনটা সেটার সাথে হচ্ছে আমাদের ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের একটা কমিউনিকেশন থাকে। সো ব্রেস্টের যে ক্যান্সারটা, এটা কিন্তু আমাদের ভার্টিব্রাল যে বোনসগুলো থাকে সেইখানের সাথে একটা কমিউনিকেটিং চ্যানেল যেতে পারে এই ভেইনসের মাধ্যম দিয়ে। সো এটা হচ্ছে অল অ্যাবাউট দি গ্রস অ্যানাটমি অ্যান্ড ব্লাড সাপ্লাই অফ দি ফিমেল ব্রেস্ট। তারপরে আসি দ্য মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে লিমফ্যাটিক ড্রেনেজ অফ দি ব্রেস্ট। সো লিমফ্যাটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্টে একে দত্ত থেকে আমরা মোটামুটি দুটো ডায়াগ্রাম দিতে পারি এখানে। সো লিমফ্যাটিক ড্রেনেজ অফ দি ব্রেস্ট এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রম দি প্যারেনকাইমা, আর হচ্ছে ফ্রম দি ওভারলাইং স্কিন। ফ্রম দি প্যারেনকাইমা যেটা, সেটা হচ্ছে যে about 75% অফ দি লিমফ্যাটিক্স ফ্রম দ্য গ্ল্যান্ড ড্রেইন ইনটু দি অ্যাক্সিলারি নোডস, দেখতে পাচ্ছি আমরা ডায়াগ্রামে। Then the rest of the parenchymal lymphatics, 20% drain into the parasternal lymph nodes, যেটাও এখানে ফিগারে দেখাচ্ছে। আর হচ্ছে about 5% of the lymphatics from the lateral and posterior parts of the gland drain into the posterior intercostal nodes. Coming to lymphatic drainage of the overlying skin, এখানে হচ্ছে আমরা ব্রেস্টকে ইউজুয়ালি চারটা পার্টে ভাগ করে থাকি। সো ফ্রম দি আউটার পার্ট ড্রেনেজটা হচ্ছে অ্যাক্সিলারি নোডসে। ফ্রম দি আপার পার্ট এখানে ড্রেনেজটা হচ্ছে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডসে। ফ্রম দি ইনার পার্ট ড্রেনেজ হচ্ছে প্যারাস্টার্নাল লিম্ফ নোডসে। আর ফ্রম দি লোয়ার পার্ট এখানেরটা হচ্ছে একটু স্পেশাল একটা বিষয় আছে, যে দ্য লিমফ্যাটিক্স কমিউনিকেট উইথ দোজ অফ দ্য রেক্টাস শিট অ্যান্ড ফর্ম আ সাবপেরিটোনিয়াল প্লেক্সাস, সাবপেরিটোনিয়াল লিম্ফ প্লেক্সাস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। These vessels drain into the subdiaphragmatic lymph nodes, and some of them pass through the falciform ligament to reach the hepatic lymph nodes. So আমরা এই রাস্তাটা এখানে দেখতে পাচ্ছি। সো এই লাস্টের যে লিমফ্যাটিক সাপ্লাইটা, এটা এত ডিটেল ভাবে ভেঙে বলার রিজনটা হচ্ছে যে এখানেই কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি চলে আসে। সো এই কোয়েশ্চেনটা আমাদেরকে করতে পারে যে আইদার ক্লিনিক্যাল অ্যানাটমিতে আমাকে ডাইরেক্ট নেম বলে করতে পারে যে হোয়াট ইজ পিউডি অরেঞ্জ, বা আমাদেরকে জাস্ট বলতে পারে যে হোয়াট আর দি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য লিমফ্যাটিক ড্রেনেজ অফ ব্রেস্ট। সো ফার্স্টে আমরা পিউডি অরেঞ্জের কথাটা বলি। So PUD orange is a condition where the hair follicles over the lump appear to be retracted, and it is caused by the obstruction of the cutaneous lymphatics and stagnation of lymph. This causes edema of the skin around the hair follicles. সো বুঝতেই পারছি যে আমাদের যদি লিম্ফ ভেসেলগুলো অবস্ট্রাকশন হয়ে লিম্ফটা স্ট্যাগনেশন হয়ে যায়, তাহলে হচ্ছে যে ব্রেস্টের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে একটা অরেঞ্জের মতো হয়ে যাবে অনেকটা, বইতে বলা আছে, যেটা হচ্ছে যে হেয়ার ফলিকলস গুলো হচ্ছে রিট্রাক্টেড হয়ে থাকবে এবং এখানে ইডেমা থাকবে। সো এই কন্ডিশনটাকে বলা হয় পিউডি অরেঞ্জ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিনিক্যাল অ্যানাটমি। সেকেন্ড ক্লিনিক্যাল অ্যানাটমি যেটা, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই ফিগারেই দেখতে পাচ্ছি যে যদি কোনো কারণে ব্রেস্টে ক্যান্সার সেলস ডেভেলপ করে, সেই ক্যান্সার সেলসগুলো এই সাবপেরিটোনিয়াল যে লিম্ফ প্লেক্সাসটা সেখান থেকে ড্রপ করে আমাদের জেনারেল পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যেতে পারে, এবং যে ওভারির যে সারফেসটা, ওভারির সারফেসটা হচ্ছে সেকেন্ডারি ডিপোজিটস ফর্ম করতে পারে। দিস ইজ নোন অ্যাজ ক্রাকেনবার্গস টিউমার। সো এই দুটো হচ্ছে clinical anatomy বা applied anatomy of the lymphatic drainage of the breast. সো ব্রেস্ট থেকে মোটামুটি এই কোয়েশ্চেনগুলোই আসে। আমরা এখন নেক্সট টপিকে চলে যাব, যেটা হচ্ছে অ্যাক্সিলা। সো অ্যাক্সিলা থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিসেকশন অ্যান্ড বাউন্ডারি অ্যান্ড কন্টেন্টস অফ দি অ্যাক্সিলা।
সো এক্সিলা আমরা জানি এটা হচ্ছে আমাদের ব্রিটেনের জন্য তো আসে বটেই, কিন্তু আমাদের তাছাড়া যে ডিসেকশন হয়, ডিসেকশনের জন্য এই এক্সিলা, দেন ফার্দার যেগুলো পড়বো কিউবিটাল ফোসা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এটার প্রিপারেশন আমাদেরকে ভালো মতোই নিতে হবে। সো ফার্স্টে আগে স্টেপস অফ ডিসেকশন অফ দি এক্সিলা বলি। প্রথমটা হচ্ছে a curved incision along the anterior axillary fold beginning from the level of the nipple and extending laterally to the arm for about 6.25 centimeter. ওখান থেকে a longitudinal incision from the medial end of the first incision extending downwards to the posterior axillary fold. আর lastly a transverse incision from the lateral end of the first incision to the posterior border of the arm. সো এগুলো হচ্ছে আমাদের ইনসিশন, যে এক্সিলার যে ডিসেকশন স্টেপস গুলো। কিন্তু অনেকেই আমরা এই যে কাজটা করি, জাস্ট এই ইনসিশন গুলো লিখে আমরা এই আনসারটা কমপ্লিট করে ফেলি। কিন্তু যদি আনসারটা আমাদেরকে প্রপারলি বেশি মার্কস পেতে হয়, তাহলে আমাদের পরের কিছু স্টেপস বা পরের কিছু কমন কথা সবগুলো স্টেপস অফ ডিসেকশনের জন্যই বলতে হয়, যেগুলো হচ্ছে যে দেন flap of the skin and superficial fascia is reflected while preserving the cutaneous structure. Deep fascia is reflected and the contents of the axilla are studied. সো লাস্টের 3টা পয়েন্ট আমাদের যদি আনসারে অ্যাড করি আমরা, আনসারটা অনেক সুন্দর একটা আনসার হবে। তারপরে চলে আসি এক্সিলার যে বাউন্ডারি এবং কন্টেন্টে। সো এই যে ফিগারটা, এটা হচ্ছে একে দত্তের ফিগার, এবং এই ফিগারটা যদি আমরা আঁকি তাহলে একটা ফিগারের মধ্যে অনেক কিছু দেখানো সম্ভব। এখানে বাউন্ডারি, কন্টেন্ট মোটামুটি সবকিছু দেখানো সম্ভব। সো অন্য কোনো ফিগার রাখলে দেখা যায় যে বাউন্ডারির জন্য একটা ফিগার রাখতে হয়, কন্টেন্টের জন্য আরেকটা ফিগার রাখতে হয়। সো আমরা এটা ফলো করতে পারি। বাউন্ডারির মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্সটা হচ্ছে formed anteriorly by the posterior surface of the clavicle, posteriorly by the superior border of the scapula and medial aspect of the coracoid process, and medially by the outer border of the first rib. So first rib এবং হচ্ছে আমাদের scapula, এই জিনিসগুলো আমরা এই ফিগারে দেখাতে পাচ্ছি। Base or floor, it's formed by the skin, superficial and axillary fascia. অ্যান্টেরিয়র ওয়াল, যেটা অ্যান্টেরিয়র ওয়ালটা ফর্ম হবে আমাদের যে চেস্ট যে রিজনটা আছে, সেই চেস্টের অ্যান্টেরিয়র রিজনের মাসেলগুলো দিয়ে। সো অ্যান্টেরিয়র রিজনে যে মাসেলগুলো থাকে সেগুলো হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল ইন ফ্রন্ট, ক্ল্যাভিপেক্টোরাল ফাসা অ্যান্ড পেক্টোরালিস মাইনর মাসেল। পোস্টেরিয়র ওয়ালটা ফর্ম হবে আমাদের ব্যাকের যে বড় বড় মাসেল আছে সেই বড় বড় মাসেলগুলো দিয়ে। একটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস, টেরেস মেজর অ্যান্ড ল্যাটিসিমাস ডরসি। মিডিয়াল ওয়ালে আসি। মিডিয়াল ওয়াল আমরা বুঝতেই পারছি যে মিডিয়াল ওয়াল হচ্ছে আমাদের চেস্টের যে রিবস গুলো থাকে এবং তাদের অ্যাসোসিয়েটেড যে মাসেলস গুলো থাকে, অর্থাৎ আপার 4 রিবস উইথ দ্য ইন্টারকোস্টাল মাসেলস এন্ড আপার পার্ট অফ দি সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল। আর ল্যাটারাল ওয়ালটা হবে যেখানে হচ্ছে আমাদের, যেটা হচ্ছে আমাদের আর্মের যে স্ট্রাকচার গুলো, অর্থাৎ আপার পার্ট অফ দি শ্যাফট অফ দি হিউমারাস ইন দি রিজন অফ দি বাইসিপিটাল গ্রুপ এন্ড কোরাকোব্রাকিয়ালিস এন্ড শর্টেড অফ দি বাইসেপস ব্রাকাই মাসেল। সো এগুলো হচ্ছে ওভারঅল বাউন্ডারিজ অফ দি এক্সিলা। নেক্সট আমরা চলে আসি কন্টেন্টে। এক্সিলার কন্টেন্ট মানে হচ্ছে এক্সিলারি সামথিং। সো এক্সিলারি আর্টারি উইথ ইটস ব্রাঞ্চেস, এক্সিলারি ভেইন উইথ ইটস ট্রিবিউটারিজ, ইনফ্রাক্লাভিকুলার পার্ট অফ দি ব্র্যাকিয়াল প্লেক্সাস। এই জিনিসটা আমাদেরকে ডিসেকশনের সময় জিজ্ঞেস করা হয় যে ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন পার্টটা আমরা এক্সিলারিতে দেখতে পারি। সো আনসার হচ্ছে ইনফ্রাক্লাভিকুলার পার্ট, বা যেটাকে হচ্ছে কোর্ডস এন্ড ব্রাঞ্চেস, ব্র্যাকিয়াল প্লেক্সাসের যে পার্টগুলো সেটা। দেন দ্য অ্যাক্সিলারি লিম্ফ নোডস, যেটা নিয়ে একটা কোশ্চেন আমরা পরবর্তীতে ফেস করব। দেন লং থোরাসিক অ্যান্ড ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভস, অ্যান্ড লাস্টলি কিছু নর্মাল সাপোর্টিং স্ট্রাকচার যেমন অ্যাক্সিলারি ফ্যাট অ্যান্ড এরিওলার টিস্যু। সো এটাই হচ্ছে বাউন্ডারি এন্ড কন্টেন্ট অফ দি অ্যাক্সিলা। এখানে আমরা কিছু ফিগার দেখলে আমরা জিনিসটাকে, অ্যাক্সিলার স্ট্রাকচারটাকে আমরা একটু বেটার কনটেক্সটে প্লেস করতে পারবো। সো আমরা জানি যে অ্যাক্সিলাটা হবে এই স্ট্রাকচারটার ভিতরে। সো অর্থাৎ অ্যাক্সিলাটা যদি এটার ভিতরে হয়, তাহলে এটার অ্যান্টেরিয়র বর্ডারে যে আমাদের পেক্টোরালিস মেজর মাসেল আসছে এবং সেটার নিচে যে পেক্টোরালিস মাইনর মাসেল আসছে, আমরা সেটা বুঝতেই পারছি। আর পিছন থেকে হচ্ছে স্ট্রাকচারটা এরকম। এখানে বলেছিলাম যে ব্যাক অফ আমাদের ব্যাকের যে মাসেলগুলো সেটা হচ্ছে অ্যাক্সিলার পোস্টেরিয়র বাউন্ডারিটা ফর্ম করে থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে টেরেস মেজর মাসেল, ল্যাটিসিমাস ডরসি এবং সাবস্ক্যাপুলারিস হচ্ছে সাবস্ক্যাপুলার ফোসার ভিতরে থাকে। সো এরকম আমরা কিছু গ্রস ফিগার দেখলে আমরা জিনিসগুলোকে বেটার মনে রাখতে পারবো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি, সেটা হচ্ছে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডস এন্ড দেয়ার এরিয়া অফ ড্রেনেজ। সো অ্যাক্সিলারি লিম্ফ নোডস হচ্ছে ইউজুয়ালি 5টা গ্রুপে থাকে: অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, সেন্ট্রাল এন্ড অ্যাপিকাল। এটার একটা ডায়াগ্রাম আমরা বিডি 84 বইতে পেতে পারি। বিডি 84-তে এটার একটা প্রপার ডায়াগ্রাম দেওয়া আছে। সো ডিসক্রিপশন যেটা হবে সেটা হচ্ছে যে অ্যান্টেরিয়র গ্রুপটা হচ্ছে লোকেটেড অ্যারাউন্ড দি লোয়ার বর্ডার অফ দি পেক্টোরালিস মাইনর মাসেল, যেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার অফ দি অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ দি অ্যাক্সিলাতে আমরা এই মাসেলের নাম বলেছিলাম। এটা অ্যাফারেন্ট পাচ্ছে হচ্ছে ফ্রম দি আপার হাফ অফ দি অ্যান্টেরিয়র ওয়াল অফ দি ট্রাঙ্ক অ্যান্ড ফ্রম দি মেজর পার্ট অফ দি ব্রেস্ট, অ্যান্ড ডিফারেন্স হচ্ছে টু দ্য সেন্ট্রাল অ্যান্ড অ্যাপিকাল নোডস।
পোস্টেরিয়রটাতে আসি, পোস্টেরিয়রটা সিচুয়েটেড হচ্ছে along the subscapular vessels in the posterior wall of the axilla on the subscapularis muscle. সাবস্ক্যাপুলার মাসলটা হচ্ছে অ্যাক্সিলার পোস্টেরিয়র ওয়াল ফর্ম করে থাকে, আগে বলা হয়েছে। Afferent pie হচ্ছে from the posterior wall of the upper half of the trunk and from the axillary tail of the breast. আর efferent হচ্ছে into the central and apical nodes. ল্যাটারাল গ্রুপে আসি, ল্যাটারাল গ্রুপের সিচুয়েশনটা হচ্ছে in the lateral wall of the axilla posterior medial to the axillary vein. Afferent পাবে হচ্ছে from the entire upper limb, কারণ ল্যাটারাল অ্যাক্সিলার ল্যাটারাল সাইডে এই আপার লিম্বটাই থাকে। আর ইফারেন্ট হবে ইনটু দি সেন্ট্রাল অ্যান্ড অ্যাপিকাল লিম্ফ নোডস। সেন্ট্রালটা আসি, সেন্ট্রালটা সিচুয়েটেড এট দি বেস অফ দি অ্যাক্সিলা, নিয়ার টু দি বেস অফ দি অ্যাক্সিলা এমবেডেড ইন দ্য ফ্যাট। আর এটার অ্যাফারেন্টটা হচ্ছে আমরা আগে যে তিনটা গ্রুপ বলেছি ওখানে রিফারেন্টে বলেছিলাম সেন্ট্রাল অ্যান্ড অ্যাপিকাল লিম্ফ নোডস, তো এটার অ্যাফারেন্ট হবে ফ্রম দি অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল গ্রুপ অফ লিম্ফ নোডস, আর ইফারেন্ট হবে ইনটু দি অ্যাপিকাল গ্রুপ। সো লাস্টলি অ্যাপিকাল গ্রুপে আসি, অ্যাপিকাল গ্রুপের সিচুয়েশন হচ্ছে নাম অনুযায়ী দি অ্যাপেক্স অফ দি অ্যাক্সিলা। অ্যাফারেন্ট পাচ্ছে সেন্ট্রাল গ্রুপ থেকে এবং ইফারেন্ট পাচ্ছে হচ্ছে ইফারেন্ট ফ্রম দি অ্যাপিকাল গ্রুপ ফ্রম দি সাবক্লেভিয়ান ট্রাঙ্ক, যেটা হচ্ছে কিছু ডিফারেন্ট ভাবে ড্রেন করতে পারে। ফার্স্টলি মোস্টলি দি জাংশন অফ দি সাবক্লেভিয়ান এন্ড ইন্টারনাল জুগুলার ভেইন ড্রেন করতে পারে, বাট সামটাইমস এট দি জয়েন্টস উইথ দি রাইট লিম্ফ্যাটিক duct or thoracic duct on the left side, and a few efferents terminate into the inferior deep cervical lymph nodes. সো এটাই হচ্ছে অল ওভার দি অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডস। এটা মনে রাখার জন্য আমাদেরকে জাস্ট অ্যাক্সিলার স্ট্রাকচারটা মনে রাখতে হবে, অ্যান্টেরিয়রলি কি কি স্ট্রাকচার আছে, পোস্টেরিয়রলি কি কি স্ট্রাকচার আছে। আর যেটা হচ্ছে অ্যাফারেন্ট ইফারেন্টের যে ব্যাপারটা, সেই অ্যাফারেন্টটা পাবে হচ্ছে এই যে লিম্ফ নোডসগুলো যেখানে যেটা সিচুয়েটেড, অর্থাৎ ল্যাটারালটা হচ্ছে আপার লিম্বে সিচুয়েটেড, সে আপার লিম্ব থেকে পাবে। অ্যান্টেরিয়রটা হচ্ছে ব্রেস্টের থেকে পাবে, পোস্টেরিয়রটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দি আপার হাফ থেকে পাবে। এই তিনটা গ্রুপ যে ড্রেন করবে সেন্ট্রাল লিম্ফ নোডসে, এবং সেন্ট্রাল গ্রুপটা আলটিমেটলি যে ড্রেন করবে অ্যাপিকাল লিম্ফ নোডসে। সো এগুলো হচ্ছে ওভারঅল দি টোটাল ডিসক্রিপশন অফ দি অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডস। আমরা এখন চলে আসি আমাদের নেক্সট যেই রিজিয়নাল অ্যানাটমি, যেটা সেটা হচ্ছে কিউবিটাল ফোসা। এখানে সো জাস্ট লাইক প্রিভিয়াসলি কিউবিটাল ফোসাটাও হচ্ছে আমাদের যে ডিসেকশন পরীক্ষাটা হবে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো কিউবিটাল ফোসার এরকম একটা ডায়াগ্রাম সিম্পলিফাই করে আমরা দিতে পারি। কিউবিটাল ফোসা হচ্ছে যে এই ট্রায়াঙ্গুলার যে ফোসাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। সো অনেক বইয়ে কিউবিটাল ফোসার দেখা যায় যে বাউন্ডারি একটা ডিফারেন্ট ডায়াগ্রামে আর কন্টেন্ট একটা ডিফারেন্ট ডায়াগ্রামে দেওয়া, বাট পরীক্ষায় হলে আমরা যদি দুইটাই একসাথে দেওয়ার কোনো একটা প্র্যাকটিস আগে থেকে করে যাই, তাহলে আমি মনে করি যে এখানে আমাদের অনেক সময়ও আসবে এবং আনসারটা অনেক নিট হয়ে যাবে আমাদের। সো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে স্টেপস অফ ডিসেকশন অফ কিউবিটাল ফোসা উইথ ইটস কন্টেন্টস। আচ্ছা, সো স্টেপস অফ ডিসেকশনটা বলে আসি। First of all, a transverse incision in front of the elbow joint connecting the two epicondyles of humerus. Another transverse incision at the junction of the upper 1/3 and lower 2/3 of the front of the forearm, and a vertical incision connecting the midpoint of the previous two incisions. এই পর্যন্ত ইনসিশন গুলো গেল। তারপরে আমরা যে জেনারেল কথাগুলো বলি যে the superficial fascia and skin are reflected, preserving the cutaneous structures. The fascia is reflected and the contents of the cubital fossa are studied. নেক্সট আসি আমরা কিউবিটাল ফোসার যে বাউন্ডারি এবং কন্টেন্টসে। বাউন্ডারির মধ্যে ফার্স্টে এটা রুফ ফর্ম হবে, কি দিয়ে বোঝা যাচ্ছে যে এটার উপরে যে স্ট্রাকচারটা থাকবে সেটা হচ্ছে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা অ্যান্ড বাইসিপিটাল অ্যাপোনুরোসিস। সো অ্যাপোনুরোসিসটা অনেকে বলতে ভুলে যায়, এটা বলতে হবে অবশ্যই এখানে। ফ্লোরে আসি, ফ্লোরটা ফর্ম হবে বাই দি ব্র্যাকিয়ালিস অ্যান্ড সুপাইনেটার সারাউন্ডিং দি আপার পার্ট অফ দি রেডিয়াস। দেন হচ্ছে এটার যে ল্যাটারাল বাউন্ডারি সেটা ফর্ম হবে বাই দি মিডিয়াল বর্ডার অফ দি ব্র্যাকিওরেডিয়ালিস, আর মিডিয়াল বাউন্ডারিটা সেটা ফর্ম হবে বাই দি ল্যাটারাল বর্ডার অফ দি প্রোনেটর টেরেস। বেস ফর্ম হবে যে ইট ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ইট ইজ রিপ্রেজেন্ট বাই ইমাজিনারি লাইন জয়নিং দি ফ্রন্ট অফ দি টু এপিকন্ডালস অফ দি হিউমারাস। অ্যাপেক্সটা ফর্ম হবে ইট ইজ দি এরিয়া ওয়ার দ্য ব্র্যাকিওরেডিয়ালিস মাসল ক্রসেস দি প্রোনেটর টেরেস মাসল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্রোনেটর টেরেস মাসল, এটা হচ্ছে ব্র্যাকিওরেডিয়ালিস মাসল। এই দুইটা মাসলের মাঝখানে যে এটার সেটাই হচ্ছে আমাদের কিউবিটাল ফোসা। কিউবিটাল ফোসার কন্টেন্টে আসি। কন্টেন্টের জন্য একটা নেমোনিক ছিল MBBR, মিডিয়াল টু ল্যাটারাল, অর্থাৎ ফার্স্ট হচ্ছে মিডিয়াল নার্ভ এখানে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে রেডিয়াল আর্টারি। রেডিয়াল আর্টারিটা এই কিউবিটাল ফোসাতেই টার্মিনেট করে, বাইফার্কেট করে তার দুইটা যে ব্রাঞ্চ অর্থাৎ রেডিয়াল এবং আলনার আর্টারি, সেটা এখানেই সে টার্মিনেশনটা হয়ে যাবে। তারপরে হচ্ছে টেন্ডন অফ দি বাইসেপস ব্র্যাকাই অ্যান্ড পার্ট অফ দি বাইসিপিটাল অ্যাপোনিউরোসিস। আর লাস্টলি আর ফর রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভটা এই ফিগারে দেখানো হচ্ছে না, কিন্তু অবশ্যই আমরা যে ফিগারটা আঁকবো পরীক্ষায় সেখানে রেডিয়াল নার্ভটা দেখাতে হবে।
নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ মিডিয়াল কিউবিটাল ভেইন। বা এটা আমাদেরকে এই কোয়েশ্চেনটা করতে পারে, হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ কিউবিটাল ফোসা। সো কিউবিটাল ফোসার মধ্যে যেহেতু মিডল কিউবিটাল ভেইনটা থাকে, সো সেই অ্যান্সারটা এখানে দিতে হবে। সো আমরা জানি যে আমাদের যে মিডিয়ান কিউবিটাল ভেইনটা থাকে সেটা হচ্ছে আমাদের যখন যদি কোনো ব্লাড আমাদের ড্র করতে হয়, অথবা যদি কোনো ইন্ট্রাভেনাস ইনফিউশন আমাদের ব্লাডে দিতে হয়, তাহলে হচ্ছে আমাদের মিডিয়ান কিউবিটাল ভেইনটাই হচ্ছে আমাদের আইডিয়ালি আমাদের ভেইন অফ চয়েস। কেন সেটা, বিকজ আমাদের মিডিয়াল কিউবিটাল ভেইনটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা একটা সুপারফিশিয়াল ভেইন। অর্থাৎ আমরা যে এতক্ষণ ধরে যে কিউবিটাল ফোসার কন্টেন্ট গুলো বললাম, কন্টেন্টের মধ্যে কিন্তু আমাদের কিউবিটাল ভেইন ছিল না, মিডিয়ান কিউবিটাল ভেইন ছিল না। কারণ মিডিয়ান কিউবিটাল ভেইনটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসার মধ্যেই সেটা পড়ে যায়, এবং আমরা যখন সুপারফিশিয়াল ফাসাটা ডিফ্লেক্ট করি তখন হচ্ছে এই মিডিয়ান কিউবিটাল ভেইনটাকে প্রিজার্ভ করতে হয়। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ইট ইজ সুপারফিশিয়াল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইট ইজ আ ওয়াইডার লুমেন। আর থার্ড পয়েন্টটা হচ্ছে যে দি বোথ এন্ডস অফ দ্য ভেইন আর ফিক্সড বাই পারফোরেটার্স, সো দে ডু নট স্লিপ অ্যাওয়ে ডিউরিং পিয়ার্সিং বাই নিডল। সো যখন হচ্ছে এখানে কোনো নিডল ইন্ট্রোডিউস করা হবে, এই যে মিডিয়ান কিউবিটাল ভেইনটা সেটা স্লিপ অ্যাওয়ে করবে না, সেটা তার নিজের জায়গায় থাকবে, কারণ তার দুইটা এন্ডই হচ্ছে ফিক্সড আছে। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে যে আমাদের যে বাইসিপিটাল অ্যাপোনিউরোসিসটা থাকে, যেটা আমরা পড়েছি হচ্ছে যে রুফ অফ দি কিউবিটাল ফোসাতে, এই বাইসিপিটাল অ্যাপোনিউরোসিসটা হচ্ছে যে আন্ডারলাইন যে স্ট্রাকচারসগুলো আছে সেটাকে একটা সামওয়াট অ্যামাউন্ট অফ প্রোটেকশন দেয়। সো আমরা যখন এই কিউবিটাল ফোসা থেকে মিডিয়ান কিউবিটাল ভেইনে একটা নিডল ইন্ট্রোডিউস করতে যাব, তখন আন্ডারলাইন স্ট্রাকচারগুলো ড্যামেজের থেকে প্রোটেক্টেড থাকবে। সো কিউবিটাল ফোসা থেকে কোয়েশ্চেনগুলো হচ্ছে এইগুলোই। এখন আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট রিজনাল টপিকটা হচ্ছে আমাদের হ্যান্ডে আমরা পেয়ে থাকি, যেটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্নাফ বক্স অ্যান্ড ফ্লেক্সার রেটিনাকুলাম। সো ফার্স্ট অফ অল অ্যানাটমিক্যাল স্নাফ বক্সটা সলভ করি। অ্যানাটমিক্যাল স্নাফ বক্সটা হচ্ছে একটা মানে ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন, যেটা আমরা একদম লিভিং বডিতেই মানে নিজেদের বডিতেই আমরা দেখতে পারি। আমরা যদি আমাদের থাম্বটা হচ্ছে আমরা এক্সটেন্ড করে থাকি, তখন হচ্ছে আমাদের রিস্টের এক সাইডে এই আমাদের অ্যানাটমিক্যাল স্নাফ বক্সটা দেখতে পাওয়া যায়। Anatomical nerve box এর boundary হচ্ছে anteriorly by the tendon of the abductor pollicis longus and extensor pollicis brevis, and posteriorly by the tendon of the extensor pollicis longus. এবং এই দুইটা টেন্ডন আমরা কিন্তু আমাদের হাতেই ফিল করতে পারি যদি আমরা আমাদের থাম্বটাকে এক্সটেন্ড করে থাকি। এটার কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে রেডিয়াল আর্টারি, সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ দি রেডিয়াল নার্ভ অ্যান্ড সেফালিক ভেইন। সো এটাই হচ্ছে অ্যানাটমিক্যাল স্নাফ বক্স। এটা যদি শর্ট নোট আসে, এটা হচ্ছে জাস্ট এই বাউন্ডারি এবং কন্টেন্টটা বলতে হবে। তারপরে আমরা চলে যাই ফ্লেক্সো রেটিনাকুলাম। সো ফ্লেক্সো রেটিনাকুলামটা কি জিনিস? It is a strong fibrous band which bridges the anterior concavity of the carpal bones and converts it into a tunnel. সো আমাদের যে রিস্টের উপরে যে কার্পাল বোনস গুলো আছে, সেই কার্পাল বোনসের অ্যান্টিরিয়রলি এবং পোস্টেরিয়রলি দুইটা ফাইব্রাস ব্যান্ড দিয়ে এখানে হচ্ছে একটা সর্ট অফ একটা টানেল ক্রিয়েট করা হয়, যেটা হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র সার্ফেসে থাকে, সেটাকে বলা হয় ফ্লেক্সাল রেটিনাকুলাম, আর পোস্টেরিয়র সার্ফেসটাকে বলা হয় এক্সটেন্সর রেটিনাকুলাম। এই দুটার মধ্যে ফ্লেক্সাল রেটিনাকুলামটা হচ্ছে রিটেনে বেশি আসে। সো রিটেনে যদি এটা আসে, এটার ফার্স্ট অফ অল অ্যাটাচমেন্টটা বলতে হবে মিডিয়ালি। আমরা চিন্তা করি যে আমাদের আর্টিকুলেটেড হ্যান্ডের মিডিয়াল সাইডে ফার্স্ট দুইটা বোন কি কি, দুইটা রোতে, একটা হচ্ছে পিসিফর্ম বোন আর একটা হচ্ছে দ্য হুক অফ দি হ্যামেট। আর ল্যাটারালি হচ্ছে আমরা আবার চিন্তা করি যে আমাদের আর্টিকুলেটেড হ্যান্ডে ল্যাটারাল লাস্ট দুইটা বোন কি কি, সেটা হচ্ছে টিউবারকল অফ দি স্ক্যাফয়েড অ্যান্ড ক্রেস্ট অফ দি ট্র্যাপিজিয়াম। কামিং টু এটা রিলেশনসের ক্ষেত্রে এটা অনেক সময় এমসিকিউ তো চলে আসে যে দ্য স্ট্রাকচার্স পাসিং সুপারফিশিয়াল টু দি ফ্লেক্সার রেটিনাকুলাম অ্যান্ড দ্য স্ট্রাকচার্স পাসিং ডিপ টু দি ফ্লেক্সার রেটিনাকুলাম। ডিপটা আগে কভার করে ফেলি। ডিপের মধ্যে ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে মিডিয়ান নার্ভ, এবং আমরা পরবর্তীতে পড়বো যে মিডিয়ান নার্ভের একটা ক্লিনিক্যাল অ্যানাটমি হচ্ছে এই কার্পাল টানেলটাকে সারাউন্ড করে থাকে। তারপরে হচ্ছে আমাদের যে ফিঙ্গারের যে ফ্লেক্সর মাসেলগুলো, সেগুলো টেন্ডন এখানে থাকে, অর্থাৎ দ্য 4 টেন্ডনস অফ ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, 4 টেন্ডনস অফ দি ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, দ্য টেন্ডন অফ দি ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, আর হচ্ছে দ্য টেন্ডন অফ দি ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। লাস্টলি এখানে দুইটা বার্সা থাকে, একটা হচ্ছে আলনার বার্সা, একটা হচ্ছে রেডিয়াল বার্সা। সো এগুলো হচ্ছে স্ট্রাকচার্স পাসিং ডিপ টু দি ফ্লেক্সর রেটিনাকুলাম। এখন আসি হচ্ছে স্ট্রাকচার্স পাসিং সুপারফিশিয়ালি। সুপারফিশিয়াল বলতেই ফার্স্ট জিনিসটা যেটা আমরা চিন্তা করবো সেটা হচ্ছে এখানে কিছু কিউটেনিয়াস সেন্সরি নার্ভ থাকবে, অর্থাৎ দ্য পামার কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ দি মিডিয়ান নার্ভ, দ্য পামার কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ দি আলনার নার্ভ। তারপরে হচ্ছে কিছু আলনার ভেসেলস এবং আলনার নার্ভটা থাকবে, আর লাস্টলি থাকবে এখানে হচ্ছে দ্য টেন্ডন অফ দি পামারিস লঙ্গাস। সো এগুলোই হচ্ছে আমাদের ফ্লেক্সো রেটিনাকুলাম। যদি শর্ট নোট আছে তাহলে এই জিনিসগুলো আমাদেরকে লিখতে হবে। সো
এতক্ষণ পর্যন্ত যে আমাদের যে রিজনাল অ্যানাটমি গুলো আছে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট রিজনের যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো আমরা দেখে ফেলেছি। এখন হচ্ছে আমরা আপার লিম্বের পুরোপুরি যে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, বোনস, জয়েন্টস, মুভমেন্টস, সেগুলো রিলেটেড কোয়েশ্চেন গুলো আমরা অ্যাট আ গ্ল্যান্স সলভ করে যাবো। সো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে নেম দ্য ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট আর্টারিজ অফ দি আপার লিম্ব। সো আপার লিম্বের যে আর্টারি সাপ্লাই সেটার ফুল কোর্সটা হচ্ছে ইউজুয়ালি রিটেনে জিজ্ঞেস করা হয় না, রিটেনে আসে না। সেটা ব্যাপারে জাস্ট একটু বলে যাই যে আমাদের আপার লিম্বের আর্টারি সাপ্লাইটা শুরু হয় সাবক্লেভিয়ান আর্টারি থেকে, এবং কোন সাবক্লেভিয়ান আর্টারি কোন কার ব্রাঞ্চ সেটা অবশ্যই আমরা জানি, এবং এটা আমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করা হয়। সেই সাবক্লেভিয়ান আর্টারিটা আউটার বর্ডার অফ দি ফার্স্ট রিব থেকে হয়ে যায় অ্যাক্সিলারি আর্টারি। অ্যাক্সিলারি আর্টারির তিনটা পার্ট থাকে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এবং সেই অ্যাক্সিলারি আর্টারিটা যখন টেরেস মেজর মাসেলের লোয়ার বর্ডার ক্রস করে থাকে সেটা হয়ে যায় ব্র্যাকিয়াল আর্টারি। এই ব্র্যাকিয়াল আর্টারিটাই যে আমরা যে কিছুক্ষণ আগে কিউবিটাল ফোসা এসে পড়লাম, কিউবিটাল ফোসার মধ্যেই টার্মিনেট করে তার দুইটা বাইফার্কেট করে যে তার দুইটা ব্রাঞ্চ আছে, আলনার আর্টারি এবং রেডিয়াল আর্টারি, সেই দুইটা আর্টারি দিয়ে দিবে আমাদের এই কিউবিটাল ফোসার মধ্যে। পরবর্তীতে এই রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি আমাদের হ্যান্ডে যে ডিফারেন্ট আর্চেস ফর্ম করে টার্মিনেট করবে, অর্থাৎ ডিপ পামার আর্চ, সুপারফিশিয়াল পামার আর্চ, এই জিনিসগুলো ফর্ম করে থাকবে। সো এদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স গুলো কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে অ্যাক্সিলারি আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, এই তিনটার ক্ষেত্রে আমরা জানি যে এখানে আর্টারির পালসেশন এই তিনটা আর্টারির ক্ষেত্রে মেজার করা যেতে পারে। এবং এই তিনটা আর্টারি কেন চুজ করা হয়? কারণ এই আর্টারি গুলো হচ্ছে ডাইরেক্টলি প্যালপেবল আন্ডার দ্য স্কিন, অর্থাৎ স্কিনের নিচে এই আর্টারি গুলো আমরা ফিল করতে পারি, এবং তাদের মানে স্কিনের মানে তাদেরকে কভার করার মতো কোনো মাসেল বা কোনো বড় স্ট্রাকচার নেই, এর জন্য আমরা ডাইরেক্টলি হাত দিয়ে এই আর্টারি পালসেশন গুলো ফিল করতে পারি। তাছাড়া ব্র্যাকিয়াল আর্টারি, যেটা আমরা জানি যে ব্র্যাকিয়াল আর্টারিতে হচ্ছে ব্র্যাকিয়াল প্রেশারটা মাপা হয়, এবং তাছাড়া ব্র্যাকিয়াল আর্টারি ইজ সাইট অফ চয়েস ফর ইন্ট্রোডাকশন অফ দি কার্ডিয়াক ক্যাথেটার বা আর্টেরিয়াল ক্যাথেটার ডিউরিং কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। সো এই ব্র্যাকিয়াল আর্টারি দিয়ে হচ্ছে ক্যাথেটার দেওয়া যায় বা দেওয়া যেতে পারে। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে, যেটা হচ্ছে ভেনাস ড্রেনেজ অফ দি আপার লিম্ব। এই ভেনাস ড্রেনেজটাই হচ্ছে ইউজুয়ালি একদম পুরা টপ টু বটম এই কোয়েশ্চেনটা করা হয়, ফুল ভেনাস ড্রেনেজটা আমাদের লিখতে বলা হয়। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এরকম একটা ফিগার রাখতে হবে, বোথ হ্যান্ডের অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র সাইড। সো এই ভেনাস ড্রেনেজ অফ দি আপার লিম্ব এটা শুরু হবে হচ্ছে ডরসাল ভেনাস আর্চ থেকে। এই আর্চটা, এই ডরসাল ভেনাস আর্চ ফার্স্ট অফ অল যে আমাদের ফিঙ্গার গুলো আছে, ফিঙ্গার থেকে হচ্ছে অ্যাফারেন্ট পাবে। সো এখানে তিনটা ডরসাল মেটাকার্পাল ভেইন থাকবে অ্যাফারেন্টে, a dorsal digital vein from the medial side of the little finger, a dorsal digital vein from the radial side of the index finger, two dorsal digital veins from the thumb। এই জিনিসগুলো অ্যাফারেন্ট দিয়েই তৈরি হবে হচ্ছে আমাদের ডরসাল ভেনাস আর্চ। সো এই যে ডিফারেন্ট টিউবিটারিজ গুলো এটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। এই ডরসাল ভেনাস আর্চের পরবর্তীতে মিডিয়াল সাইড থেকে কন্টিনিউশন হবে হচ্ছে ব্যাজিলিক ভেইন, এবং ল্যাটারাল সাইড থেকে কন্টিনিউশন হবে হচ্ছে সেফালিক ভেইন। সো ডরসাল ভেনাস আর্চ লেখার পর আমরা পরবর্তীতে এই দুটা ভেইনের পয়েন্টে লিখতে পারি, যে সেফালিক ভেইন দিয়ে লিখতে পারি যে ইট বিগিনস ফ্রম দি ল্যাটারাল এন্ড অফ দি ডরসাল ভেনাস আর্চ এন্ড ইট টার্মিনেটস ইনটু দি অ্যাক্সিলারি ভেইন। ব্যাসিলিক ভেইনের ক্ষেত্রেও ইট বিগিনস ফ্রম দি মিডিয়াল এন্ড অফ দি ডরসাল ভেনাস আর্চ এন্ড ইট অলসো ড্রেইনস ইনটু দি অ্যাক্সিলারি ভেইন। সো এটাও বলা ভালো যে সেফালিক ভেইন এবং ব্যাসিলিক ভেইনের দুটোই হচ্ছে ড্রেন করার আগে তারা হচ্ছে ডিপ ফাসাটা পিয়ার্স করবে, এবং ডিপ ফাসাটা পিয়ার্স করে তারা ডিপের স্ট্রাকচার হয়ে যাবে। তারপরে এছাড়া আমরা আরো দুটো ভেইন এখানে দেখতে পাচ্ছি, বা দুটো ভেইনের ব্যাপারে লিখতে পারি। একটা হচ্ছে মিডিয়ান কিউবিটাল ভেইন, যেটার অলরেডি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমাদের বলা হয়ে গেছে, এবং মিডিয়ান কিউবিটাল ভেইন ইজ আ লার্জ কমিউনিকেটিং ভেইন উইচ শান্স ব্লাড ফ্রম দি সেফালিক ভেইন টু দি ব্যাসিলিক ভেইন। আর লাস্ট একটা ভেইন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মিডিয়ান ভেইন অফ দি ফোরআর্ম। মিডিয়ান ভেইন অফ দি ফোরআর্ম ইট বিগিনস ফ্রম দি পামার ভেনাস নেটওয়ার্ক। মনে রাখার বিষয়, এটা কিন্তু পামার ভেনাস নেটওয়ার্ক, পামার ভেনাস আর্চ বলতে কিছু নাই। So it begins from the palmar venous network and ends in any one of the veins in the front of the elbow, usually the median cubital vein. So এই পুরো ডিসক্রিপশনটাই হচ্ছে আমাদের যে ভেনাস ড্রেনেজ অফ দি আপার লিম্ব সেটার একটা পুরো ডিসক্রিপশন আমরা দিলাম এখানে। তারপরে হচ্ছে যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এটা অলরেডি বলা হয়ে গেছে। আমরা চলে আসি সুপারফিশিয়াল পামার আর্চ যে কোয়েশ্চেনটা, সেখানে আমরা নেক্সট চলে আসি। সো সুপারফিশিয়াল পামার আর্চের ব্যাপারে কিছুক্ষণ আগে যখন পুরো আপার লিম্বের আর্টারি সাপ্লাইটা রান ডাউন করলাম তখন অলরেডি বলা হয়েছিল। এই সুপারফিশিয়াল পামার আর্চ হচ্ছে ইট ইজ ফর্মড বাই দি ডাইরেক্ট কন্টিনিউশন অফ দি আলনার আর্টারি and it is completed by the branches of the radial artery.
সো আমরা বলেছিলাম যে আলনার এবং রেডিয়াল আর্টারি তারা হচ্ছে ডিফারেন্ট পামার আর্চেস ফর্ম করে হচ্ছে টার্মিনেট করে করে সো সুপারফিশিয়াল যে পামার আর্চটা সেটা হচ্ছে আলনার আর্টারির একটা ডাইরেক্ট কন্টিনিউশন অ্যান্ড রেডিয়াল আর্টারি থেকেও কিছু ব্রাঞ্চ নিয়ে কমপ্লিশন হয়ে যাচ্ছে। এটার ব্রাঞ্চ কি কি? এটার ব্রাঞ্চ হচ্ছে 4 palmar digital arteries, that is 1 digital artery proper and 3 common digital arteries which supply the medial 3.5 fingers. সো এটাই মোটামুটি, যদি সুপারফিশিয়াল পামার আর্চের ব্যাপারে এখানে জিজ্ঞেস করে আমাদেরকে এটাই বলবো। সো সাথে বলে রাখি যে সুপারফিশিয়াল পামার যেহেতু আছে, একটা ডিপ পামার আর্চও নিশ্চয়ই আছে, এবং ডিপ পামার আর্চ হচ্ছে পুরোপুরি উল্টা, যে ইট ইজ ফর্মড বাই দি কন্টিনিউশন অফ দি রেডিয়াল আর্টারি অ্যান্ড ইট ইজ কমপ্লিটেড বাই ব্রাঞ্চেস অফ দি আলনার আর্টারি। এটার ব্রাঞ্চেস হচ্ছে 3 পামার মেটাকার্পাল আর্টারিজ, 3 পারফোরেটিং আর্টারিজ অ্যান্ড আ রিকারেন্ট ব্রাঞ্চ। সো এই জিনিসগুলো যদি আমাদের চলে আসে আমরা হচ্ছে এই পয়েন্টগুলো লিখতে পারবো এখানে। সো নেক্সটে যে যতগুলো কোয়েশ্চেন আছে অলরেডি আমাদের এই কোয়েশ্চেনগুলো এখানে ডিসকাস করা হয়ে গেছে, যেটা হচ্ছে এই আর্টারিগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। সো এখন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব, যেটা হচ্ছে নার্ভ এবং নার্ভ প্লেক্সাস। সো নার্ভের থেকে আমরা যেই ফার্স্টে যে কোয়েশ্চেনটা পেয়ে থাকি, এটা বোথ আপার লিম্ব এবং লোয়ার লিম্বে পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের ডিফাইন ডার্মাটোম অ্যান্ড ড্র অ্যান্ড লেবেল ডার্মাটোম অফ দি আপার লিম্ব। সো ডার্মাটোম কাকে বলে? ডার্মাটোম ইজ দ্যাট এরিয়া অর দ্যাট রিজন অফ স্কিন হুইচ ইজ সাপ্লাইড বাই আ সিঙ্গল সেগমেন্ট অফ দি স্পাইনাল কর্ড। সো অর্থাৎ আমাদের এই যে ডার্মাটোম যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা ডার্মাটোম একটা সিঙ্গল যে স্পাইনাল সেগমেন্ট আছে, সেই স্পাইনাল সেগমেন্ট থেকে একটা সিঙ্গেল ডার্মাটোম সাপ্লাই পাচ্ছে। এখানে C4, C5, C6, C7 সবগুলো হচ্ছে একটা একটা সেগমেন্ট থেকে সাপ্লাই পাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনটা আসবো। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাক্সিয়াল লাইন। সো অ্যাক্সিয়াল লাইনের ডেফিনিশন এরকম কিছু হবে যে ইট ইজ দ্য রিজন বিটুইন টু ডার্মাটোমস হুইচ ইজ নট রিপ্রেজেন্টেড বাই অ্যান অ্যাডজেসেন্ট ডার্মাটোম অফ এনি অফ ইটস আইদার সাইড। সো এরকম একটা ডেফিনিশন আমরা দিতে পারি, বা আমরা যদি অন্য কোনো ডেফিনিশন অন্য কোথাও পড়ে থাকি সেটাও আমরা ফলো করতে পারি। এই ডেফিনিশনের এসেনশিয়ালি মিনিংটা যেটা, সেটা হচ্ছে যে যেই রিজনগুলোতে তার দুই সাইডে দুটো ডার্মাটোম আছে, কিন্তু এই দুটো ডার্মাটোম অ্যাডজেসেন্ট না, অর্থাৎ C4 এর পর C5 না, বা T2 এর আগে T1 না, মানে তারা হচ্ছে অনেক ডিফারেন্ট কিছু সেগমেন্ট থেকে তারা সাপ্লাই পাচ্ছে, সেই লাইন যে সেই রিজনটা যে লাইনটা কানেক্ট করা আছে সেটাকেই বলা হচ্ছে অ্যাক্সিয়াল লাইন। So then questionটা আসবে হচ্ছে draw and label the dermatome of the upper limb showing axial line. So dermatome এর লেবেলিংটা এরকম কিছু হবে। সো এই ডার্মাটোম আমরা যখন লেবেল করব বা আঁকবো, তখন আমাদেরকে অ্যাক্সিয়াল লাইনের এক্সটেনশনটা ভালো মতো মনে রাখতে হবে। অ্যান্টেরিয়র যে অ্যাক্সিয়াল লাইন সেটা হচ্ছে শুরু হবে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে আপ টু দি রিজ জয়েন্ট, এবং এটার আশেপাশেই হচ্ছে ডার্মাটোমগুলো আমাদেরকে লেবেল করতে হবে। পোস্টেরিয়র যে অ্যাক্সিয়াল লাইনটা সেটা শুরু হবে হচ্ছে স্পাইন অফ দি 7 সার্ভিক্যাল ভার্টিব্রা অ্যান্ড আপ টু এলবো জয়েন্ট। সো এই দুটো জিনিস, এই দুটো পয়েন্ট ঠিক রেখে হচ্ছে বাকি আমাদেরকে দেন এই ডার্মাটোমটা লেবেল করতে হবে। সো আমরা নেক্সট টপিকে চলে যাই, যেটা হচ্ছে প্রবাবলি এই আপার লিম্বের থেকে সবচেয়ে কমন রিটেন কোয়েশ্চেন, সেটা হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাস। এই ব্র্যাকিয়াল প্লেক্সাস আমাদেরকে মানে ভালো মতো পারার জন্য অনেকবার প্র্যাকটিস করতে হয়, অনেকবার আঁকতে হয়। সো ব্র্যাকিয়াল প্লেক্সাসের এরকম একটা ছবিটা অবশ্যই অনেকবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদেরকে মনে থাকবে। সো ব্র্যাকিয়াল প্লেক্সাস আঁকার ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে, যে ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু বেসিক পয়েন্ট ঠিক রাখতে হবে। সো আমাদের খাতা যখন চেক হবে, রিটেনের খাতাটা, তখন হচ্ছে প্রফেসররা ফার্স্টে আগে দেখবেন যে আমরা কিছু যে বেসিক পয়েন্টগুলো আছে সেই বেসিক পয়েন্টগুলো ঠিক রাখতে পারছি নাকি, তারপরে হচ্ছে যে ফাইনাল ডিটেলগুলো আছে সেইগুলো হচ্ছে তারা চেক করবেন। সো বেসিক পয়েন্ট কি কি? বেসিক পয়েন্ট হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে দেখাতে হবে যে ডিভিশনগুলো, সেটা হচ্ছে রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কোর্ড, ব্রাঞ্চেস। এভাবে আমাদেরকে 5টা যে আলাদা আলাদা সেগমেন্ট, ওই জিনিসটাকে লেবেল করতে হবে। রুট থেকে আসি। রুটে হচ্ছে এখানে মেইনলি 5টা রুট থাকে, C5 থেকে 8 এবং T1। তাছাড়া C4 এবং T2 থেকেও কিছু নার্ভ ফাইবার সে পেতে পারে, ওখানে হচ্ছে প্রিফিক্স পোস্টফিক্সের কথা চলে আসে, বাট মেইনলি আমাদের ডায়াগ্রামে C5 থেকে T1টা আমাদেরকে দেখাতে হবে। সো ফার্স্ট অফ অল C5 এবং C6 এই দুইটা রুট থেকে ফর্ম করবে হচ্ছে আপার ট্রাঙ্ক অফ দি ব্র্যাকিয়াল প্লেক্সাস। C7 যেটা, সেটা অ্যালোন ফর্ম করবে হচ্ছে মিডল ট্রাঙ্ক, এবং C8 এবং T1 এর ফিউশনে ফর্ম হবে হচ্ছে ইনফিরিয়র ট্রাঙ্ক। সো এই 5টা রুট থেকে 3টা ট্রাঙ্ক, এই পয়েন্টটা আমাদেরকে ঠিক রাখতে হবে।
এই ট্রাঙ্কগুলো পরবর্তীতে এক একটা দুটো ডিভিশনে ভাগ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ট্রাঙ্ক আপার মিডল লোয়ার একটা করে ভেন্ট্রাল ডিভিশন দিবে, একটা করে ডরসাল ডিভিশন দিবে, যেটা আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি, একটা ভেন্ট্রাল, একটা ডরসাল, একটা ভেন্ট্রাল, একটা ডরসাল, একটা ডরসাল, একটা ভেন্ট্রাল। ডিভিশন থেকে যেটা হবে যে আমাদের যে পোস্টেরিয়র বা আমাদের যে ডরসাল ডিভিশন যতগুলো আছে সেই তিনটা ডরসাল ডিভিশন মিলে একটা কর্ড ফর্ম করবে। আর ভেন্ট্রাল ডিভিশনগুলো যেটা হচ্ছে আমাদের আপার এবং মিডলের যে ডিভিশনগুলো ছিল সেই দুটো মিলে একটা কর্ড ফর্ম করবে, এবং লোয়ার যে ট্রাঙ্কটা ছিল সেটা নিজে কন্টিনিউ করে আরেকটা কর্ড ফর্ম করবে। সো এখান থেকে আমরা তিনটা কর্ড পেয়ে থাকি। তিনটা কর্ডে আসার পর এখান থেকে হচ্ছে যে ব্রাঞ্চেস গুলো আছে সেই ব্রাঞ্চেস গুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে। ব্রাঞ্চেস গুলো হচ্ছে যে আমাদের যে ল্যাটারাল কর্ড সেটার কন্টিনিউশনে হবে হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, আমাদের যে মিডিয়াল কর্ড সেটার কন্টিনিউশনে হবে হচ্ছে আলনার নার্ভ, এবং আমাদের যে দুটো কর্ডেরই ফিউশনে হবে হচ্ছে মিডিয়ান নার্ভ, অর্থাৎ মিডিয়ান নার্ভ হচ্ছে এটা, মিডিয়ান নার্ভ এটা, আর হচ্ছে আলনার নার্ভ হচ্ছে এটা। পোস্টেরিয়র কর্ড যেটা, পোস্টেরিয়র কর্ডটা হচ্ছে রেডিয়াল নার্ভ হিসেবে কন্টিনিউ করে যাবে। সো এই পয়েন্টগুলো যদি আমরা মাথায় মনে রাখি এবং এই পয়েন্টগুলো যদি আমরা ফার্স্টে আমাদের ডায়াগ্রামে সুন্দর মতো দেখাতে পারি, দেন হচ্ছে পরবর্তীতে যে ছোটখাটো ব্রাঞ্চেস ডিফারেন্ট জায়গা থেকে যে ব্রাঞ্চেসগুলো আসে সেগুলো আমরা পরেও দেখাতে পারবো, বাট ফার্স্ট অফ অল এই বেসিক পয়েন্টগুলো হচ্ছে কারেক্ট করা অবশ্যই জরুরি এখানে। একটু কারেক্ট হয়ে যাওয়ার পর নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে ব্রাঞ্চগুলো ফর্ম হচ্ছে সেই ব্রাঞ্চগুলোর যে রুট ভ্যালুগুলো সেই রুট ভ্যালুগুলো আমরা হচ্ছে কারেক্টলি দিতে হবে। সো রুট ভ্যালুর ক্ষেত্রে আমাদেরকে জাস্ট যে কোন কোর থেকে এবং কোন রুট থেকে হচ্ছে আমাদের এই নার্ভগুলো এসেছে সেই জিনিসটা খেয়াল করলেই এটা আমাদেরকে পারা যাবে। সো ফার্স্ট অফ অল আসি আমাদের যে মিডিয়ান নার্ভটা, মিডিয়ান নার্ভ হচ্ছে এটা কিন্তু বোথ আমাদের ল্যাটারাল কর্ড এবং মিডিয়াল কর্ডের একটা ফিউশনে তৈরি হচ্ছে। সো এখানে সবগুলো রুটই থাকবে, অর্থাৎ C5, 6, 7, 8, T1। সেম ফর রেডিয়াল নার্ভ, কারণ রেডিয়াল নার্ভটা আমরা দেখেছিলাম এটা হচ্ছে পোস্টেরিয়র কর্ড থেকে আসে এবং পোস্টেরিয়র কর্ডটা তিনোটা ট্রাঙ্কেরই যে পোস্টেরিয়র ডিভিশন সেটার ফিউশনে তৈরি হয়। সো এখানেও আমাদের রুট ভ্যালু থাকবে C5, 6, 7, 8, T1। মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ যেটা, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভটা হচ্ছে অনলি যে ল্যাটারাল কর্ড থেকে সেই ল্যাটারাল কর্ড থেকে আসছে। সো ল্যাটারাল কর্ডের যে রুটগুলো সেটা হচ্ছে C7, সরি ল্যাটারালটা হচ্ছে C5, 6, 7। সো এই যে 5, 6, 7 থেকে হচ্ছে আমাদের মাস্কুলোকিউটেনিয়াস নার্ভটা আসবে। আর আমাদের আলনার নার্ভ যেটা সেটা হচ্ছে আমাদের মিডিয়াল কর্ড সেখান থেকে আসবে। সো এখানে নার্ভ সাপ্লাই নার্ভ রুটটা থাকবে হচ্ছে C8 এবং T1, তার সাথে একটা কমিউনিকেটিং ব্রাঞ্চ থাকে, যে কমিউনিকেটিং ব্রাঞ্চ থেকে C7 এরও কিছু ফাইবার সে পেয়ে থাকে। সো আলনার নার্ভের টোটাল যে রুট ভ্যালু সেটা হবে যে C7, 8 এবং T1। সো এটাই হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাসের ডায়াগ্রাম, এবং এই ডায়াগ্রামটা আমাদেরকে অবশ্যই এই যে পয়েন্টগুলো আমি এতক্ষণ ধরে বললাম সেই পয়েন্টগুলো আমাদেরকে ফার্স্ট অফ অল কারেক্ট রাখতে হবে। এই পয়েন্টগুলো কারেক্ট রাখার পর আমরা যে ডিফারেন্ট কোর্ট থেকে ডিফারেন্ট ব্রাঞ্চেস দেখতে পাচ্ছি সেই ব্রাঞ্চেসগুলো আমরা দিলে দেন হচ্ছে এই ব্র্যাকিয়াল প্লেক্সাসে অনেক ভালো মার্কস পাওয়া যাবে। নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাসের একটা ক্লিনিক্যাল অ্যানাটমি, যেটাকে বলা হয় আর্বস পালসি, বা জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ আর্বস পয়েন্ট। সো ডায়াগ্রামে যাই। আর্বস পয়েন্টটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে সুপিরিয়র ট্রাঙ্ক যেই রিজনটা বললাম বা আপার ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কটাকেই হচ্ছে আমাদের আর্বস পয়েন্ট বলা হয়। কেন? কারণ এখানে তো ফার্স্ট অফ অল আমাদের যে C5, 6 এর যে রুটটা সেটা তো ফিউশন হয়ে হচ্ছেই, তাছাড়াও এখান থেকে হচ্ছে কিছু ব্রাঞ্চেস এই ট্রাঙ্ক থেকে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এবং নার্ভ টু সাবক্লেভিয়াস। সো এই নার্ভগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই জায়গাটাতে যদি কোনো ইনজুরি হয় তাহলে যেই ক্লিনিক্যাল কন্ডিশনটা অ্যারাইজ করবে সেটাকে বলা হচ্ছে আর্বস পালসি বা আর্বস প্যারালাইসিস। এটার কজ কি কি হতে পারে? কজ হচ্ছে এনি আনডু সেপারেশন অফ দি হেড ফ্রম দি শোল্ডার, যেটা হতে পারে বার্থ ইনজুরির ক্ষেত্রে, যে কোনো নিউবর্ন চাইল্ডকে যদি তার হাত ধরে তাকে ডেলিভারি করার চেষ্টা করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে তার একটা আনডু সেপারেশন হবে ফ্রম দি হেড ফ্রম দি শোল্ডার। তাছাড়া ফল অন দি শোল্ডার হতে পারে, ডিউরিং অ্যানাস্থেসিয়া হতে পারে। মাসলস কি কি প্যারালাইজড হবে? যেহেতু ল্যাটারাল কর্ড থেকে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভটা আসছে সেই ক্ষেত্রে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ যে মাসলগুলোকে সাপ্লাই দিবে, অর্থাৎ বাইসেপস, ব্র্যাকিয়ালিস এবং হচ্ছে ব্র্যাকিওরেডিয়ালিসেও কিছু সাপ্লাই পাবে, সেই মাসলগুলো হচ্ছে এখানে প্যারালাইজড হয়ে যাচ্ছে। তাছাড়া
কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে এখান থেকে কিছু ব্রাঞ্চ, এই ট্রাঙ্ক থেকে যে কিছু ব্রাঞ্চ বের হয়ে যাচ্ছে, সুপ্রাস্ক্যাপুলার নার্ভটা যেমন, সেই সুপ্রাস্ক্যাপুলার নার্ভটা যাকে যাকে সাপ্লাই দিবে, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, সেই মাসেলগুলো এখানে প্যারালাইজড হয়ে যাবে। সো এই প্যারালাইসিসের কারণে যে ডিসএবিলিটিটা হবে সেটা হচ্ছে যে দ্য ফলোয়িং মুভমেন্টস উইল বি লস্ট, যেটা হচ্ছে অ্যাবডাকশন অ্যান্ড ল্যাটারাল রোটেশন অফ দি আর্ম অ্যাট দি শোল্ডার জয়েন্ট, ফ্লেকশন অ্যান্ড সুপাইনেশন অফ দি ফোর আর্ম, biceps and supinator jerks and sensation are lost over a small area on the lower part of the deltoid muscle. So এই রিজন থেকে যেই নার্ভ ফাইবার গুলো আসছে, সেই নার্ভ ফাইবার গুলো যেখানে সাপ্লাই দিচ্ছে ওই জায়গাটাই লস্ট হয়ে যাচ্ছে, এবং এটার রেজাল্টেন্ট যে ডিফর্মিটা সেটা হচ্ছে যে আর্ম হ্যাংস বাই দ্য সাইড, ইট ইজ অ্যাবডাক্টেড অ্যান্ড মিডিয়ালি রোটেটেড, forearm is extended and pronated, and this deformity is known as policeman's stiff hand or porter's stiff hand. মানে আমরা যেই ডিসেবিলিটি গুলো আছে সেই ডিসেবিলিটির কারণেই, মানে অপোজিট মুভমেন্টটা দিয়েই হচ্ছে এই ডিফর্মিটি গুলো তৈরি হয়ে থাকে। সো প্র্যাকটিক্যালি এই ডিফর্মিটিটা দেখতে মনে হয় যে যেটা হচ্ছে বইতে লেখা আছে পুলিশম্যান স্টিফ হ্যান্ড বা পোর্টার স্টিফ হ্যান্ড, অর্থাৎ যদি মানে এটাখানে রিস্টটা হচ্ছে পিছনের দিকে ফ্লেক্স থাকে, মনে হয় যে হাতে কোনো একটা টেপ বা কোনো টাকা দেওয়ার জন্য কেউ দাঁড়ায় আছে আর কি। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে আমাদের আর্বস পালসি। নেক্সট তাহলে আমরা এখন পরবর্তীতে কোয়েশ্চেনগুলোতে চলে যাই। সো পরবর্তী কোয়েশ্চেনের ফার্স্টটাই হচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ। সো আমাদের যে আপার লিম্বের যে নার্ভগুলো থাকে, সেই নার্ভগুলোর মধ্যে রিটেনে সবচেয়ে কমনলি আসে হচ্ছে রেডিয়াল নার্ভ। বাকি যে নার্ভগুলো আসে সেই নার্ভের ফুল কোর্স বা ব্রাঞ্চেস বা এরিয়া অফ সাপ্লাই এরকম ভাবে আসে না, কিন্তু তাদের ক্লিনিক্যাল অ্যানাটমিটা আসে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বলে রাখা ভালো যে রিটেনের ক্ষেত্রে ভাইবার ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে ফুল নার্ভের কোর্সগুলো না জিজ্ঞেস করলেও আমাদেরকে ইন জেনারেল সাপ্লাইটা জিজ্ঞেস করা হয়, যে আমাদের আর্ম বা ফোর আর্মের কোন কম্পার্টমেন্ট কোন মাসেল কোন নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে, এবং হচ্ছে আমাদের যে সেন্সরি সাপ্লাই স্পেশালি আমাদের হ্যান্ডের যে ডরসাম এবং পামার সার্ফেস সেগুলো হচ্ছে কোন কোন নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে। সো রিটেনের পাশাপাশি ভাইবার জন্য আমরা এই প্রিপারেশনগুলো নিতে পারি। সো কামিং টু রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভের এই নার্ভের অরিজিন হচ্ছে যে কিছুক্ষণ আগেই বললাম যে ইট ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ দি পোস্টেরিয়র কর্ড অফ দি ব্রাকিয়াল প্লেক্সাস। এটার হচ্ছে ইউজুয়ালি আমাদের ব্যাক অফ দি আর্ম অ্যান্ড ফোর আর্মে যে মাসেলসগুলো সেই মাসেলগুলোকে সাপ্লাই করে থাকে। সো কোর্সে হচ্ছে এটার অরিজিনের পর অ্যাক্সিলাতে কিছু ব্রাঞ্চেস সে দিয়ে দিবে। একটা হচ্ছে যে নার্ভ টু দি লং হেড অফ দি ট্রাইসেপস, দেন হচ্ছে ব্রাঞ্চ টু দি পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দি আর্ম, মানে পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দি আর্ম এই ব্রাঞ্চে দিয়ে দিবে। আর হচ্ছে যে মিডিয়াল হেড অফ দি ট্রাইসেপ সেখানেও সে কিছু ফাইবার দিবে। সো এই তিনটা ব্রাঞ্চ সেখানে হচ্ছে সে অ্যাক্সিলাতেই রেডিয়াল নার্ভ দিয়ে দিবে। After that, it will pass inferolaterally into the radial groove on the posterior surface of the humerus, winding spirally with the profunda brachii vessels. এই জিনিসটা আমরা হিউমারাস যখন পড়ে থাকি, হিউমারাসের যে বাইসিপিটাল গ্রুপটা থাকে সেখানেও আমাদেরকে এই কোশ্চেনটা করা হয় যে এখানে কন্টেন্ট কি কি। সো ওখান থেকে জিনিসটা কোরিলেট করা, এবং এই স্পাইরাল গ্রুভে রেডিয়াল নার্ভটা হচ্ছে এখানেও কিছু ব্রাঞ্চেস দিয়ে দিবে। সে হচ্ছে ফার্স্ট অফ অল মাস্কুলার ব্রাঞ্চেস দিবে, যেটা হচ্ছে ল্যাটারাল হেড এবং সাম নার্ভ ফাইবার্স টু দি মিডিয়াল হেড অফ দি ট্রাইসেপস, অর্থাৎ লং হেডকে আগে দেওয়া হয়েছিল, তো বাকি দুটা হেড ল্যাটারাল এবং মিডিয়াল হেডকে এখানে হচ্ছে মাস্কুলার ব্রাঞ্চেস দিবে। তাছাড়া পোস্টেরিয়র কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ দি ফোর আর্ম অ্যান্ড লোয়ার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দি আর্ম, এই ব্রাঞ্চেসগুলো হচ্ছে স্পাইরাল গ্রুভে দিয়ে থাকবে। এটার পর 5 centimeter below the deltoid tuberosity, the nerve will pierce the lateral intermuscular septum and descend in the anterior compartment of the arm. এই জায়গাতে এসে সে হচ্ছে আরো ফার্দার কিছু ব্রাঞ্চেস দিবে। যে ব্রাঞ্চেস গুলো দিবে যে হচ্ছে রেডিয়াল নার্ভ যেই মাসেলগুলোকে সাপ্লাই করে থাকে, লাইক ব্র্যাকিও রেডিয়ালিস, দেন হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, দেন ল্যাটারাল পার্ট অফ দি ব্র্যাকিয়ালিস, অ্যানকোনিয়াস, এই মাসেলগুলোকে হচ্ছে লোয়ার পার্ট অফ দি আর্মে সাপ্লাই দিয়ে থাকবে। সেটার পর ইট উইল পাস ইনটু দি কিউবিটাল ফোসা at the level of the lateral epicondyle of the humerus. It will divide into superficial and deep branches. Superficial branch is sensory to the back of the fingers and hand, and deep branch supplies the rest of the muscles of the back of the forearm. সো রেডিয়াল নার্ভের যে কোর্সটা, মানে রেডিয়াল নার্ভ প্রপারের যে কোর্স এবং ব্রাঞ্চে সেটা মোটামুটি এখানেই শেষ। পরবর্তীতে হচ্ছে এই যে ডিপ এবং সুপারফিশিয়াল যে টার্মিনাল ব্রাঞ্চেসের কথাগুলো বললাম সেগুলো হচ্ছে ডিফারেন্ট মাসেলস এবং ডিফারেন্ট স্কিনে সেন্সরি সাপ্লাইটা দিয়ে থাকবে। নেক্সট কোয়েশ্চেন চলে আসি যে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ রেডিয়াল নার্ভ ইনজুরি এট দি রেডিয়াল গ্রুভ। সো রেডিয়াল নার্ভ ইনজুরি মানে হচ্ছে রিস্ট ড্রপ, অর্থাৎ রিস্ট পড়ে যাবে, এটা রিস্টটাকে উঠানো যাবে না।
রিস্ট ড্রপের ডিসক্রিপশনটা হচ্ছে যে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দি ইনএবিলিটি টু এক্সটেন্ড দ্য রিস্ট জয়েন্ট ডিউ টু damage of the radial nerve, as a result of which there is unopposed action of the flexor muscles of the wrist. So রেডিয়াল নার্ভ যেহেতু আমাদের রিস্টের এক্সটেন্সর মাসলটাকে হচ্ছে সাপ্লাই দিয়ে থাকে, সো এই নার্ভটা যদি ড্যামেজ হয়ে যায় আমাদের যে ফ্লেক্সর মাসলগুলো থাকে তাদের অ্যাকশন অপোজ করার মতো কোনো মাসল বা কোনো ফোর্স উল্টা দিক থেকে থাকবে না, যেটার কারণে হ্যান্ড পার্মানেন্টলি ফ্লেকশন হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে রিস্ট জয়েন্ট, রিস্ট ড্রপ, সরি। সো এটাই হচ্ছে রেডিয়াল নার্ভের ব্যাপারে সবকিছু, কোর্স, অরিজিন, ডিস্ট্রিবিউশন, ক্লিনিক্যাল অ্যানাটমি। এখন আমরা চলে যাই যে রেস্ট অফ দ্য নার্ভের যে ক্লিনিক্যাল অ্যানাটমি আছে সেগুলোতে। সো এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে রেডিয়াল নার্ভ প্যারালাইসিস লিডস টু রেস্ট ড্রপ, সেটা অলরেডি বলা হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে মিডিয়ান নার্ভ কমপ্লেশন লিডস টু কার্পাল টানেল সিনড্রোম। হ্যাঁ, সো এটা বলেছিলাম যে কার্পাল টানেলটা যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এই যে মিডিয়ান নার্ভের যে ক্লিনিক্যাল অ্যানাটমিটা সেটা হচ্ছে এই কার্পাল টানেল রিলেটেডই। আর জিনিসটা হচ্ছে যে এখানে ইউজুয়ালি আমরা একটা জিনিস ভুল করে থাকি, এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে যে মিডিয়ান নার্ভের যে লেশন বা ড্যামেজ সেটাকে কার্পাল টানেল সিনড্রোম বলা হয় না, রাদার কার্পাল টানেল সিনড্রোমে হচ্ছে মিডিয়ান নার্ভ কম্প্রেশনের কিছু সিমটমস দেখা দেয়। মানে কার্পাল টানেল সিনড্রোম হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট জিনিস, যেটার মধ্যে হচ্ছে মিডিয়ান নার্ভের ড্যামেজে কিছু সিমটমস আমরা দেখতে পারবো, বাট মিডিয়ান নার্ভের ড্যামেজকেই কার্পাল টানেল সিনড্রোম বলা হবে বা সেটা শুধু কার্পাল টানেল সিনড্রোমের কারণেই হবে এরকম কোনো কথা নেই। সো কার্পাল টানেল সিনড্রোম কি হয় যে ইট ইজ কজড বাই কম্প্রেশন অফ দি মিডিয়ান নার্ভ ইন দি কার্পাল টানেল, বলে দিলাম। নেক্সট হচ্ছে যে যে কিছু যে চেঞ্জেস গুলো হয় সেটার মধ্যে মোটর চেঞ্জেসে আসি। আমাদের যে মিডিয়ান নার্ভটা হচ্ছে আমাদের হ্যান্ডের যে ইন্ট্রিনসিক মাসলগুলো আছে সেটার মধ্যে হচ্ছে থেনার এমিনেন্স, যেটা অর্থাৎ থাম্বের নিচে যে মাসলগুলো থাকে সেই মাসলগুলোকে সাপ্লাই দিয়ে থাকে, এবং হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লুম্ব্রিকালসকে সাপ্লাই দিয়ে থাকে। সো এই নার্ভের যদি কম্প্রেশন হয় বা ড্যামেজ হয় বা লেশন হয় তাহলে যে চেঞ্জেস গুলো হবে সেটা হবে হচ্ছে ফার্স্ট অফ অল এপ লাইক ডিফর্মিটি অফ দি থাম্ব, loss of power of opposition of the thumb, and index and middle fingers will lag behind while making the fist. সেন্সরি চেঞ্জেসে আসি, অর্থাৎ আমাদের যে মিডিয়ান নার্ভের যে সেন্সরি যে এরিয়াটা সেই এরিয়া থেকে কোনো সেন্সেশন আসবে না। সো লস অফ সেন্সেশন অন দি ল্যাটারাল 3.5 digits ইনক্লুডিং নেইল বেডস অ্যান্ড ডিস্টাল ফ্যালাঞ্জিস অন দি ডরসাম অফ দি হ্যান্ড। তাছাড়া কিছু ভ্যাসোমোটর এবং ট্রফিক চেঞ্জেস হয়ে থাকে, ওগুলো অত ইম্পর্টেন্ট না, মেইনলি হচ্ছে কার্পাল টানেল সিনড্রোমের এই মোটর এবং এই সেন্সরি চেঞ্জেস গুলো যেটা হচ্ছে মিডিয়ান নার্ভ কম্প্রেশনের কারণে হয়ে থাকে সেটাই ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আলনার নার্ভ ইনজুরি কজেস ক্ল হ্যান্ড। সো হ্যাঁ, আলনার নার্ভটার ইনজুরি হলে এটাকে বলা হয় ক্ল হ্যান্ড বা আলনার ক্ল হ্যান্ড স্পেসিফিক্যালি বলা হয়। সো কেন হয় সেটা, কারণ আমাদের যে আলনার নার্ভ সেটা হচ্ছে আমাদের হ্যান্ডের যে ইন্ট্রিনসিক মাসেলগুলো আছে, মোস্ট অফ দ্য ইন্ট্রিনসিক মাসেলকে হচ্ছে সে সাপ্লাই দিয়ে থাকে। সো এখানে যদি আমাদের আলনার নার্ভের ইনজুরি হয়ে যায় তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে দ্য মিডিয়াল 2 fingers will be extended at the metacarpophalangeal joint and partially flexed at the interphalangeal joints. সো এটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে মিডিয়াল যে দুইটা ফিঙ্গার থাকবে এখানে একটা ক্ল লাইক অ্যাপিয়ারেন্স দেখা যাবে। সাথে আদার চেঞ্জেস যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের মোটর চেঞ্জের মধ্যে প্যারালাইসিস অফ দি ইন্ট্রিনসিক মাসলস অফ দি হ্যান্ড, হাইপার এক্সটেনশন অফ দি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড ফ্লেকশন অফ দি ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, যেটা অলরেডি বলা হয়ে গেছে। এবং সেন্সারি লসের মধ্যে এই আলনার নার্ভটা যেখানে সেন্সারি সাপ্লাই দেয়, অর্থাৎ ওভার দি মিডিয়াল 1/3 অফ দি পাম অ্যান্ড দি লিটল ফিঙ্গার অ্যান্ড আলনার হাফ অফ দি রিং ফিঙ্গার ইনক্লুডিং দ্য নেল বিটস, এই জায়গা থেকে হচ্ছে সেন্সরি সাপ্লাইটা, সেন্সরি ইনারভেশনটা লস্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে হাউ আলনার নার্ভ ইনজুরি কজেস ক্ল হ্যান্ড। অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি সেটার কারণে লস অফ অ্যাবডাকশন অফ শোল্ডার জয়েন্ট হবে, কারণ অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে আমাদের যে ডেলটয়েড মাসেলটা সেটাকে, এবং আমরা জানি যে ডেলটয়েড মাসেলটা হচ্ছে অ্যাবডাক্টর অফ দি শোল্ডার জয়েন্ট ফ্রম 15 to 90 degrees। সো যদি এই নার্ভটার ড্যামেজ হয় বা ইনজুরি হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই মুভমেন্টটা পসিবল হবে না। সো আপার লিম্ব থেকে মোটামুটি আমাদের যে নার্ভ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো থাকে সেই রিটেনের কোয়েশ্চেনগুলো এগুলোই আজকের সেশনে মূলত একটুকুই থাকবে। সো আজকের সেশনে হচ্ছে আমরা যত রকমের রিজনাল অ্যানাটমি আছে
অর্থাৎ যতগুলো বাউন্ডারি কন্টেন্ট বা হচ্ছে ব্রেস্ট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেটা দেখেছি, এবং তার সাথে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ অ্যান্ড হচ্ছে নার্ভ সাপ্লাই, লিম্বের ওভারঅল এটা দেখেছি। নেক্সট সেশন থেকে আমরা হচ্ছে যে শোল্ডার এবং মাসেলস প্রডিউসিং ডিফারেন্ট মুভমেন্টস সেই জিনিসগুলো দেখবো এবং একসাথে কোরিলেট করার চেষ্টা করবো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য, এত ডিটেলসে আমাদেরকে বলার জন্য, সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য। আশা করছি ভাইয়া আপনি এই এই জিনিসগুলো আমাদের অনেক বেশি হেল্প করবে ভবিষ্যতে আমাদের যখন প্রফ হবে ইনশাল্লাহ। তো ভাইয়া আমাদের এই যে এতগুলো ক্লাস আপনি নিয়ে নিলেন, আপনার কাছে কেমন লাগছে ভাইয়া? এক্সিটের সাথে আপনার এখন একটা বড় সড়ো জার্নি হয়েই গেল, আজকে 11টা ক্লাস শেষ হয়ে গেল আমার। আম, আমারও অনেক ভালো লাগছে আসলে যে আমার এই যে সময়টা পার করতে পারছি কিছু একটা করে, অ্যান্ড স্পেশালি এটাতে যদি অন্য কোনো মানুষের হেল্প হয় বা অন্য কারো যদি পরীক্ষার জন্য গাইডেন্স পেয়ে থাকে, তাহলে তো আমি নিজেও অনেক বেশি খুশি হব। তাছাড়া আগেও বলেছিলাম যেটা আমার নিজের একটা রিভিশন হয়ে যাচ্ছে এই অ্যানাটমি টপিকগুলো, সেটাও আমার কাছে অনেক ভালো লাগছে। সো ওভারঅল আমার জন্য এটা একটা অনেক পজিটিভ একটা জার্নি হয়েছে। ধন্যবাদ ভাইয়া, আপনার আসলে কথাগুলোর মধ্যে এত বেশি পজিটিভ ভাইবস, আমাদের সত্যি অনেক ভালো লাগে শুনতে জিনিসগুলো। আজকের সেশনটি দর্শক আমরা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে আমাদের আগামী সেশনের অগ্রিম স্বাগতম জানিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।